এই যে আপনি এই যে নিচে লক্ষ্য করুন, এখানে ছিদ্র করে দেবেন। ছিদ্র কীরকম? ফিল্টার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পানি উঠতেছে খুবই স্বল্প বিদ্যুৎ খরচে। আর এই বিষয়টা নিয়ে একজন ভাই আমাকে কমেন্টসে অনেকবার কমেন্টস করেছেন যে আপনি জানতে চেয়েছেন, আপনি নাকি বুঝেন নাই ভালোভাবে। তো সেজন্যে আমি একটু এই যে এখানে আর্ট করে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি আপনি একদম ক্লিয়ারলি বুঝে যাবেন কীভাবে 100-200 ফিট নিচ থেকে পানি উঠানো যায়, সেটি কৃষিকাজের জন্যে হোক অথবা আপনার বাসাতে ব্যবহার করার জন্য, যেমন 1 তলা 2 তলা 5 তলাতে যদি পানি উঠাতে চান সম্ভব, পারবেন। হ্যাঁ, বিদ্যুৎ খরচ হবে, এটা ওই যে ডাম দিয়ে বানানো সেটা না। তবে এখানে যে বিদ্যুৎ খরচ হবে একদম নামমাত্র। যেমন আপনি যদি কৃষিতে করেন, ন্যূনতম হয়তো আপনি 3 গুণা 5 গুণা একটা মোটর ব্যবহার করতেন, সেখানে আপনি 5 গুণা না ব্যবহার করে আপনি হয়তো মাত্র 1 গুণা এখানে ব্যবহার করলেন, বা তারও কম 500 ওয়াট আপনি ব্যবহার করলেন, আপনার কাজ হয়ে যাবে। এবং এই যে হাওয়ার পাম্পের কথা বলতেছি, এটা একটা কম্প্রেসার টাইপের পাম্প, যেগুলো আমরা ওই যে আমাদের বায়োফ্লক মাছের প্রজেক্টে আমরা ব্যবহার করতাম অক্সিজেনের জন্যে। যাই হোক, সেটা ব্যবহার করলেও এনাফ আপনি একদম 100-200 ফিট নিচ থেকে পানি উঠাতে পারবেন, কোনো ব্যাপারই না। তো আমাদের দেশে এত নিচে যাওয়া লাগে না। আমরা সাধারণত কৃষিকাজ বা এই যে ঘরে ব্যবহারের জন্যে 50 ফিট নিচে গেলে এনাফ। যাই হোক, আপনি লক্ষ্য করুন, যদি আপনি বাসা বাড়ির জন্য বা কৃষির জন্য করতে চান, তাহলে এই সবুজ দাগ দেওয়া যে এটা আছে, এটা একটা ধরেন 4 ইঞ্চি বা 6 ইঞ্চি বেশের একটা পাইপ, 4 অথবা 6 ইঞ্চি বেশের একটা পাইপ এটি। তারপরে আপনি লক্ষ্য করুন, এই যে লাল রঙের ভিতরে আরেকটা পাইপ, লাল রং দেওয়া আরেকটা পাইপ, এটি হচ্ছে মূলত আপনার যে পাইপটা দিয়ে পানি উঠবে সেটি। তো এটি মূলত 1 ইঞ্চি বা 3/4 সাইজ এই টাইপের যে ডেলিভারি পাইপগুলো হয় না, সেই ধরনের একটা পাইপ। তারপরে এই যে নিচে দেখুন, এটি কিন্তু এই মোটা। ওই যে আপনি 6 ইঞ্চি যদি বোরিং করেন বা 4 ইঞ্চি বোরিং করেন, যতটুক করেন তার পুরো ভেতরে যতটুক জায়গা আছে, সে মাপ অনুযায়ী আপনি এখানে একটা বোতলের মতো, আমি সহজ করে বুঝাই, 2 লিটার একটা পানির বোতলের মাপে আপনি একটা কিছু বানিয়ে নেবেন, অথবা পানির বোতল দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই, কারণ প্লাস্টিক ওইটা আরও অনেক দিন টিকবে। এই যে আপনি এই যে নিচে লক্ষ্য করুন, এখানে ছিদ্র করে দেবেন। ছিদ্র কীরকম? ফিল্টারের মতো, ওই যে পানি উঠানোর পাইপের যেরকম ফিল্টার থাকে এরকম ছিদ্র করবেন, তবে পুরাটা না, শুধু নিচ দিয়ে আপনার পানি উঠার জন্য যতগুলো ছিদ্র দরকার ততগুলো করবেন, এর বেশি না। অর্থাৎ আপনি এই যে ধরে নেন এখানে 4 ভাগের 1 ভাগ করবেন ছিদ্র নিচ থেকে, আর 3 ভাগ এমনিতে থাকবে, অথবা আরেকটু কম করবেন। এটি হচ্ছে আপনার এয়ার কম্প্রেসার বা এয়ার পাম্প। এই যে এখন যেটি লাল অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এখান থেকে আপনি লক্ষ্য করুন একটি হাওয়ার পাইপ, আমি পাইপটাও একটু পরে দেখাবো, আপনি পুরো ভিডিও দেখতে থাকুন। এই যে একটি হাওয়ার পাইপ, ওই যে আপনার 4 ইঞ্চি বা 6 ইঞ্চি যে পাইপ আছে, সেটির ভেতর দিয়ে এভাবে গিয়ে ওই যে নিচে যে মোটা অংশটা রেখেছেন আপনার পানি উঠার পাইপের নিচে বোতলের মতো, সেটার অর্ধেক পর্যন্ত আপনি দিয়ে দেবেন এখানে, অর্ধেক পর্যন্ত। অর্থাৎ আপনার একটা পানির বোতল যতটুক লম্বা থাকে তার অর্ধেক ভেতরে, অর্ধেক মাপ পর্যন্ত আপনার এই যে হাওয়ার যে অক্সিজেন থেকে যে হাওয়ার পাইপ আসবে, সে পাইপটি আপনি এখান পর্যন্ত দিয়ে দেবেন। দেওয়ার পরে যখন এটি চললে এই জায়গাটায় আপনার এই হাওয়াগুলো জমা হবে, এবং হাওয়া তো প্রতিনিয়ত আসবে। একদম মোটরে যেভাবে পানি উঠে না, খুব স্পিডে আপনার পানিটা এখান দিয়ে উঠে, আপনি উপরে নেন নিচে নেন যেখানে নেন। অর্থাৎ আপনার এটা আগে তো বললাম, এটা ডাম দিয়ে বানানো, ওই পাম্প না, এটা শক্তি পাবে, অনেক শক্তি পাবে, আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি এই পানিটি ব্যবহার করতে পারেন। ঠিক একই রকম আমি আমার এই যে
আমার মাছের প্রজেক্টে যেটি আমি ব্যবহার করি এখন সহজে এটি, কারণ আমার এখানে একটা LP100 এয়ার পাম্প চলে। তো একটা LP100 আপনারা জানেন মাত্র 100 ওয়াট। এই 100 ওয়াট LP100 থেকে আমি এখানে এখানে একটা অক্সিজেনের পাইপ এনে দিয়ে দিছি, এরকম আর কি, যে এরকম এরকম এখানে যেরকম দিয়েছি ঠিক এরকম এখানে দিছি। এবং সেম আমার এখানে 3-4 একটা পাইপ, এই যে কালো দাগ যেটি দেখতেছেন এটি ধরে নেন 3-4 একটা পাইপ, আর সবুজ রঙেরটা হচ্ছে আমার ট্যাঙ্কের আউটলেটের পাইপ। তো এই আউটলেটের পাইপের ভিতরে আমি 3-4 সাইজের একটা পাইপ দিয়ে দিছি। তার মাথায় এই যে একটা বোতল, ওই যে নিচটা ছিদ্র করে দিয়ে দিছি, আর তার ভিতরে একদম সেম এরকম একটা ওই যে LP100 থেকে চিকন একটা পাইপ এনে দিয়ে দিয়েছি, চিকন একটা পাইপ। ব্যাস, এখন এখানে আমার ওই যে ট্যাঙ্কে অক্সিজেনের কাজও চলতেছে, আমার মাছের অক্সিজেনের কাজও চলছে, এবং পাশাপাশি আমার এই পানিটা এই যে এখানে মাঝখান থেকে এমনি প্রতিনিয়ত উঠে এখানে পড়ছে। এবং আমি সেখানে আরেকটা সিস্টেম করে দিয়েছি, সেটি হচ্ছে অ্যাকোয়াপনিক্স সিস্টেম করে দিছি। আমার সরাসরি সবজির যে আমার ইয়েগুলো আছে, যে ক্যারেটগুলো, সেখানে ইটের কঙ্কর আছে, সেগুলোতে যাচ্ছে। তার আগে একটা বাকেট দিয়ে দিয়েছি, সেখানে ফিল্টারিংয়ের ব্যবস্থা আছে, সেখানে পড়ছে, সেখান থেকে ক্লিয়ার হয়ে ওই যে সবজির গাছে যাচ্ছে, তারপরে আবার আমার মাছের ট্যাঙ্কিতে পড়তেছে। তো এইটাই হচ্ছে মূল কনসেপ্ট। এখন আপনারা যদি এখানে এত সহজ বিষয়টা না বুঝেন, যে আমার এখানে যেটা খরচ হয়েছে আমার এখানে ট্যাঙ্কে, আপনি বুঝেন আমার আউটলেট পাইপ এটা তো লাগবেই, এটা আমরা দিয়ে থাকি এই সিস্টেমে মাছ চাষ করলে ট্যাঙ্কে একটা আউটলেট পাইপ থাকে। তার ভেতরে আমার মাত্র এই যে এই 3-4 একটা পাইপ লাগছে আমার শুধু, আর কিছুই তো লাগে নাই। আমার অক্সিজেন পাম্প তো আমার এখানে এমনিতেই আছে, আর নিচে একটা বোতল লাগাই দিছি। তো এখানে কত আমার ধরেন, আমি যখন কিনছিলাম তখন 15 টাকা করে ফিট ছিল, 10 ফিট ধরেন 150 টাকার একটা পাইপ লাগছে মাত্র। এটাই তো। আর আপনি যদি এখানে করেন এই সিস্টেমে আপনার বাসা বাড়ির জন্যে, তাহলে আপনার এই যে বোরিং খরচটা হয়তো একটু বেড়ে যাবে। আপনি 50 ফিট 100 ফিট যে পাইপ নিচে বোরিং করবেন, যে 4 ইঞ্চি অথবা 6 ইঞ্চি, তখন আপনার এখানে খরচটা বেড়ে যাবে। আরেকটা কথা আমি বলে নিই, আমি চেষ্টা করব, আসলে এগুলো খরচের বিষয়, এরপরও চেষ্টা করব। এই যে 4 ইঞ্চি 6 ইঞ্চি যে বোরিংটা করলেন, আমার মনে হয় এখান তো জমানো পানি থাকবে কূপের মতো। সম্ভবত ডাম 4-5টা 6টা একসাথে ফিট করলে একদম ইলেকট্রিসিটি ছাড়াই সম্ভবত পানি উঠানো যাবে, যেহেতু এখানে জমানো পানি থাকবে। কথা হচ্ছে লেয়ার নিচে, তো ওই যে আমি কালকের ভিডিওতে বলেছিলাম লেয়ার উপরে নিচে হলে সমস্যা হয় না। এখন অনেকগুলো ডাম একসাথে ইউজ করলে হয়তো হতে পারে যেখানে পানির লেয়ার একটু কাছে আছে, আমি সেই অঞ্চলের কথা বলতেছি, সেটাও কেউ হয়তো চেষ্টা করে দেখতে পারেন, আমিও দেখি করা যায় কিনা। তবে আমার এখন লাগতেছে না, কারণ হচ্ছে আমার এই যে মাছের ট্যাঙ্ক, আমার কৃষি বা অন্যান্য যে সেগুলো নাই এখানে। আমার নিজেদের খাওয়া দাওয়া বা এই যে শখের বসে এগুলো করা বা ইচ্ছা থেকে করা, আর যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, এতটুকুই বাস। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি পেজ থেকে দেখে থাকেন পেজে ফলো করে রাখবেন। এসব করলে আমি ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।